আপনি তো একই কাজ করেছেন, একই কাজ করে আপনি অতীতে যে অপকর্মগুলো হয়েছে সেগুলো বৈধতা দিচ্ছেন না, তাহলে আপনি তো মোরালি উইক হয়ে যাচ্ছেন না, আপনিও তো কোনো কথা বলতে পারবেন না। আরে ভাই, আপনি ঐক্যমত কমিশনের তো আরও কিছু কমিশন ছিল, সেগুলো কোথায় গেল? দেবপ্রিয় ভট্টাচার্য অর্থনৈতিক বিষয়ে আর্থিক যে দুষ্কর্মগুলো হয়েছে সেটা যে সাবমিট করা হয়েছে সেটা ডিপ ফ্রিজে ফেলে দিয়েছেন, সেটা কেন প্রকাশ করা হচ্ছে না? এখানে কোথায় যেন একটু গোলমাল মনে হচ্ছে না? তাদের সাথে তলে তলে খাওয়ার মতো তলে তলে কাজ করে ফেলেছেন। তো এগুলো তো আমরা সন্দেহ প্রকাশ করছি। এর বাইরে আপনি শিক্ষা কমিশন করেন নাই, আমাদের দেশের ছাত্র যুব সমাজকে আপনি বিপদগামী করেছেন, বলেন যে একটা রাজনৈতিক দল করো তোমরা। ওরা সব বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে এখন রাজপথে 300 আসনে নাকি তারা প্রার্থী দেবে। আপনি মূল কাজগুলোতে হাত না দিয়ে যেটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে না, অন্তর্বর্তীকালীন সরকার, সেই কাজগুলো কেন করছেন জাতির কাছে জিজ্ঞাসা। আগামী দিনে আপনি এই সমস্ত কর্মকাণ্ড করে সারা দেশে একটা গোলযোগ সৃষ্টি করে নির্বাচনটাকে স্থগিত করা অথবা দূরবর্তী সময়ে নিয়ে যাওয়ার যে একটা চক্রান্ত বাংলাদেশে চলছে, জামাতে ইসলামী সহ তার আশেপাশে যারা আছে, তারা বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে প্রতি পদে বাধা সৃষ্টি করছে। এখন ইউনূস সাহেব বা তার কয়েকজন উপদেষ্টা বা প্রশাসনের মধ্যে কিছু সংখ্যক লোক এই ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। রুটিন ওয়ার্কের বাইরে কোনো কাজ করবেন না আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত। যদি করেন তাহলে ইন্টারিম গভর্নমেন্টের যে অবয়ব, সেই অবয়বটাকে আপনারা নষ্ট করে দিয়ে যাবেন না। কারণ বাংলাদেশের জনগণ অনেক দুঃখ কষ্টের মধ্যে 54 বছর অতিবাহিত করেছে। আমাদের সামনে যে একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে, এই সম্ভাবনাকে আপনার হাত দিয়ে নষ্ট হতে আমরা দেব না। আমাদেরকে ওখানে ব্যস্ত রেখে ভিতরে এইসব কর্মকাণ্ড করছেন, আর আপনি কারণে বিদেশ সফর যাচ্ছেন, আর আয়সা বলছেন যে বিরাট পুঁজি আসতেছে। কই, জাপান থেকে কোনো পুঁজি পেয়েছেন এর মধ্যে? কিন্তু আয়সা গালবরা বুলি করলেন, এইখানে যাচ্ছেন ওখানে যাচ্ছেন, লন্ডনে গিয়া বললেন যে ওখানে বিভিন্ন ধরনের ডিল করবেন, পরে দেখা গেল যে না, ওটা একটা ব্যক্তিগত সফর ছিল। জনগণের সাথে প্রতারণা করা, ধোঁকা দেওয়া, এটা তো কোনো মানে হয় না। আপনি এই চুক্তিটা করে ফেললেন আর বললেন যে না, এগুলো প্রকাশ করা যাবে না। তাহলে অতীতের সরকারও যেসব চুক্তি করেছে দেশ বিরোধী, আমরা তো সেগুলোর বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি এবং সেগুলো বলেছি যে সেগুলো পার্লামেন্টে পাস করতে হবে। আপনি তো একই কাজ করেছেন, একই কাজ করে আপনি অতীতে যে অপকর্মগুলো হয়েছে সেগুলো বৈধতা দিচ্ছেন না, তাহলে আপনি তো মোরালি উইক হয়ে যাচ্ছেন না, আপনিও তো কোনো কথা বলতে পারবেন না। এই যে আদানি বলেন বা ভারত সম্পর্কে অসম চুক্তি যেগুলো হয়েছে ট্রানজিট থেকে শুরু করে, এর পূর্বেও আমার সেলিম ভাই একটি আন্দোলনে আমাদেরকে সম্পৃক্ত করেছিল, সেটাও বোধহয় শেষ পর্যন্ত থেমেছে। তো আমরা মনে করি যে আজকে জনগণের সম্পৃক্ততা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কাজটা শুরু করেছে কয়েক সপ্তাহ ধরে আমরা দেখতেছি। বামফ্রন্টও তাদের আন্দোলন চলছে অলরেডি। আজকেও বোধহয় চট্টগ্রাম শহরে একটা বিশাল সমাবেশ আছে, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ এটার সাথে সংযুক্ত হয়েছে।